قل الحمد لله وسلام على عباده الذين اصطفى বলুন সকল প্রশংসা আল্লাহর প্রতি, সালাম তার মনোনীত বান্দাদের প্রতি। শুরু হচ্ছে কোরআন থেকে সালাত সম্পর্কে আলোচনা। আজ আলোচনার তৃতীয় পর্ব। সূরা আলে ইমরান আয়াত ৭। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত। তিনি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত হুকুম সম্বলিত, যাহা কিতাবের মূল অংশ এবং অন্যগুলো সামঞ্জস্যশীল। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআত তাউইলি, কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে ভুল ব্যাখ্যার মাধ্যমে সামঞ্জস্যশীল আয়াতগুলোর অনুসরণ করে। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অথচ আল্লাহ ছাড়া এর মর্মার্থ কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যারা জ্ঞানে সুগভীর তারা বলে আমরা এর উপর ঈমান এনেছি। কুল্লু মিন ইনদি রাব্বিনা, এসব আমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, মূলত জ্ঞানবান ছাড়া কেহ উপদেশ গ্রহণ করে না। সূরা আলে ইমরান আয়াত ৭। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম কোরআন তার আয়াতসমূহ দুই ভাগে বিভক্ত। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত। আমি এমন একটি কিতাব নাজিল করেছি যার আয়াতসমূহ হুকুম সম্বলিত। হুন্না উম্মুল কিতাব, সেগুলো কিতাবের মূল অংশ, কিতাবের মা। ওয়া উখরা মুতাশাবিহাত, অন্যগুলো সামঞ্জস্যশীল। মুহকামাত আয়াতের সামঞ্জস্যশীল, মুতাশাবিহাত। এ প্রসঙ্গে আমরা সূরা জুমার আয়াত নাম্বার 23 আমরা উল্লেখ করব পরবর্তী স্লাইডে, বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য। আমরা জানলাম কোরআনের আয়াতসমূহ দুই ভাগে বিভক্ত, একটি মুহকামাত, অন্যটি মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারাই অনুসরণ করে এই সকল সামঞ্জস্যশীল আয়াত। ইবতিগায়ে আল ফিতনা, গোলযোগ সৃষ্টি করার জন্য। ওয়া ইবতিগায়ে তাউইল, অন্য ব্যাখ্যা অনুসরণ করে, অন্য ব্যাখ্যা খুঁজে। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অথচ আল্লাহ ব্যতীত এর ব্যাখ্যা কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানে সুগভীর,
ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা ঈমান এনেছি এর প্রতি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এসব আমার প্রভুর পক্ষ থেকে এসেছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানী লোক ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। সূরা আয-যুমার আয়াত 23। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, আল্লাহ সর্বনি অবতীর্ণ করেছেন এমন একটি কিতাব যা সামঞ্জস্যশীল, যার বিষয়গুলি পুনঃ পুনঃ আবৃত করা হয়েছে। তাকশায়রু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা প্রভুর ভয় করে এতে তাদের লোক চামড়ার উপরে কাঁটা দিয়ে শিউরে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তখন তাদের দেহ মন আল্লাহর স্মরণে নত হয়। যালিকা হুদাল্লাহ, এটাই হলো আল্লাহর হিদায়াত। যালিকা হুদাল্লাহ, এটাই হলো আল্লাহর পথ। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এই কোরআন দিয়ে হিদায়াত দেন। ওয়ামান ইযলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ যাকে পথহারা করেন তার পথ দেখানোর কেউ নেই। সূরা জুমার আয়াত 23-এ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি, আল্লাহ সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন এমন একটি কিতাব যা মুতাশাবিহা সামঞ্জস্যশীল, মাসানি পুনঃ পুনঃ আবৃত করা হয়েছে। আমরা সূরা আলী ইমরানের 7 নম্বর আয়াতে বলেছিলাম কোরআন দুই প্রকার, মুহকামাত, অন্যটি মুতাশাবিহাত। এখানে মুতাশাবিহাম মাসানি, যে আয়াতগুলো মুতাশাবিহা তা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়েছে। মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুর ভয় করে এতে তাদের লোম চামড়ার উপরে কাঁটা দিয়ে শিউরে ওঠে। সূরা আন-নিসা আয়াত 165 ও 66। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিয়াল্লা ইয়াকুনু লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম মিন বা'দির রুসুল, রাসূলগণ ছিলেন সুসংবাদদাতা, সতর্ককারী, যাতে রাসূলগণের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো ধরনের যুক্তিতর্ক করার সুযোগ না থাকে। রাসূলগণ ছিলেন সুসংবাদদাতা, সতর্ককারী, রাসূলগণের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো ধরনের যুক্তিতর্ক করার সুযোগ না থাকে। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ হলেন
মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়। লাকিনিল্লাহি ইয়াশহাদু বিমা আনসালা ইলাইক, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি যা নাজিল করেছেন। আনজালাহু বিইলমিহি, তিনি তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতাও সে সাক্ষ্য দিচ্ছে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সূরা আন-নিসা আয়াত 165 ও 66-তে প্রথমে আল্লাহ তাআলা রাসূলগণের পরিচয় দিচ্ছেন। রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, রাসূলগণ ছিলেন সুসংবাদদাতা ও সতর্ককারী। লিয়াল্লা ইয়াকুনু লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতাম মিন বা'দির রাসূল, রাসূলগণের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোন ধরনের যুক্তি তর্ক করার সুযোগ না থাকে। আল্লাহ এমন একটা বিধান রাসূলগণের মাধ্যমে দিয়ে যাচ্ছেন যাতে রাসূলগণের পরে মানুষ যেন বলতে না পারে এই বিষয়গুলো খালি আছে, অপূর্ণ আছে। তাম্মাত কালিমাতি রব্বিক, রবের কালাম পুরো পরিপূর্ণ। লাকিনিল্লাহি ইয়াশহাদু বিমা আনসালা ইলাইকা, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি যা নাজিল করেছেন। আনজালাহু বিইলমিহি, তিনি তার জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতাও সে সাক্ষ্য দিচ্ছে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাহলে আমরা জানতে পারলাম রাসূলগণের পরে আর কোন ধরনের তর্ক বিতর্ক করার সুযোগ আল্লাহ রাখেন নাই তার বিধান সম্পর্কে। আল্লাহ যা নাজিল করেছেন তা তিনি তার জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন। স্বয়ং ফেরেশতা ও স্বয়ং আল্লাহ এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। সূরা ইব্রাহিম আয়াত 3। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা ইহজীবনকে পরজীবনের উপর প্রাধান্য দেয়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, আল্লাহর পথে মানুষকে বিরত রাখে আর বক্রতা অনুসন্ধান করে। উলাইকা ফি দালালিম বাঈদ, এরাই গোমরাহিতে বহু দূরে সরে গেছে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 3 নম্বর আয়াতে 3টি বিষয় উল্লেখ করেছেন। নাম্বার 1 হলো যারা ইহজীবনকে পরজীবনের উপরে প্রাধান্য দেয়, অর্থাৎ ইহজীবনের আয়োজন পরজীবনের তুলনায় অনেক বেশি। নাম্বার 2, আল্লাহর পথে মানুষকে বিরত রাখে, বিভিন্ন ধরনের সহজ সহজ সওয়াবের আশ্বাস দিয়ে কোরআন থেকে মানুষকে দূরে রাখে। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং কোরআনের আয়াত থেকে বিভিন্ন বক্রতার অর্থ করে। উলাইকা ফি দালালিম বাঈদ, এরাই গোমরাহিতে বহু দূরে সরে গেছে। বিশুদ্ধ চিত্তে সালাত, সূরা আল আরাফ
আয়াত 29। কুল আমারা রাব্বি বিল কিসত, বলুন আমার প্রতিপালক ন্যায় প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লু মসজিদে, এবং আপনারা সকলে প্রতিটি মসজিদে অর্থাৎ সালাতে নিজেদের চেহারাগুলোকে কায়েম করুন। উদউ মুখলিসিনা লাহুদ্দিন, বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তাকেই ডাকুন। কামা বাদাকুম তাউদুন, প্রথমে যেভাবে আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং সেভাবেই আপনারা ফিরে আসবেন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফের 29 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসাজিদ, আপনারা সকলে প্রতিটি মসজিদে অর্থাৎ সালাতে নিজেদের চেহারাগুলোকে এমনভাবে কায়েম করুন, বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তাকেই ডাকুন। উদউ মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাকুম তাউদুন, যেভাবে পৃথিবীতে একলা এসেছিলেন এবং যেভাবে পৃথিবী ছেড়ে একলা চলে যাবেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলাম একা, দেহের সাথে আত্মার সংযোগ ঘটেছিল এবং মৃত্যুবরণ করব একা, দেহের থেকে আত্মা বিচ্ছিন্ন হবে। এইরূপ একটি বিশুদ্ধ চিত্তে সালাত কায়েম করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি বিশুদ্ধ চিত্ত, জীবন ও মরণের সংযোগ, জীবন ও মরণের আত্মার সংযোগে বিচ্ছেদের যে রূপ, সেই রূপে সালাত কায়েম করা তৌফিক দান করুন। সালাত কিভাবে ধ্বংস হয়? সূরা মারিয়াম আয়াত 59। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, অতঃপর তাদের পরে এমন এক বংশধর স্থলাভিষিক্ত হলো, আদাউস সালাত ওয়া ইত্তাবাউস শাহাওয়াত, যারা সালাত বিনষ্ট করলো ও প্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং অচিরেই তারা পথভ্রষ্টতার সাক্ষাৎ লাভ করবে। সূরা মারিয়াম আয়াত 59 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিস্ময়কর মেসেজ দিয়েছেন। ফাখালাফা মিন বা'দিহিম খালফু, নবী রাসূলগণের পরবর্তী বংশধরেরা সালাতকে ধ্বংস করেছেন। কিভাবে? আদাউস সালাত ওয়া ইত্তাবাউস শাহাওয়াত, খেয়াল খুশি অনুসরণ করে সালাত ধ্বংস করেছেন। ফাখালাফা মিন বা'দিহিম খালফু, নবী পরবর্তী বংশধরেরা যারা স্থলাভিষিক্ত হলো, ফাআতাউস সালাত ইত্তাবাউস শাহাওয়াত, নামাজে খেয়াল খুশির অনুসরণ করলেন, নামাজ ধ্বংস করলেন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং অচিরেই তারা পথভ্রষ্টতার সাক্ষাৎ লাভ করবে। শুধু শুধু সালাত ধ্বংস হবে এমনটি নয়, প্রবৃত্তির অনুসরণ করলে তারা পথভ্রষ্টতার সাক্ষাৎ লাভ করবে। সালাতে দাঁড়িয়ে খেয়াল খুশির অনুসরণ করা কোনোভাবেই সম্ভব নয়। যখনই খেয়াল খুশির অনুসরণ হবে, সালাত ধ্বংস হবে। খেয়াল খুশির অনুসরণ হবে, পথভ্রষ্টতার সাক্ষাৎ লাভ করা হবে।
সালাতে মনোসংযোগ। সূরা আর-রুম আয়াত 30 ও 31। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআকিম ওয়াজহাকা লিল্লাযিনা হানিফা। অতএব আপনি একনিষ্ঠ হয়ে দ্বীনের প্রতি নিজেকে নিবদ্ধ করুন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসু আলাইহা। আল্লাহর প্রকৃতি সেটাই যেই প্রকৃতির উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদিলা লিখালকিল্লাহ। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। যালিকা দীনুল কাইয়্যুম। যালিকা দীনুল কাইয়্যুম। এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। মুনিবিনা ইলাইহি। আপনারা তার প্রতি একনিষ্ঠ হয়ে মনোসংযোগ করুন। ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত। তাকেই ভয় করুন ও সালাত কায়েম করুন। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। সূরা আর-রুম আয়াত 30 ও 31-এ আল্লাহ তাআলা দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে কাজ করতে বলেছেন। ওয়াজহাকা লিল্লাযিনা হানিফ। নিজের চেহারাগুলোকে দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে ফিরান। ফিতরাতাল্লাহ। এটাই আল্লাহর প্রকৃতি। আল্লাতী ফাতারান নাসু আলাইহা। আল্লাহ সেই প্রকৃতিতেই মানুষকে সৃষ্টি করেছেন। যালিকা দীনুল কাইয়্যুম। এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। মুনিবিনা ইলাইহি। আপনারা তার প্রতি একনিষ্ঠ হয়ে মনোসংযোগ করুন। ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত। তাকেই ভয় করুন এবং সালাত কায়েম করুন। সালাতে একনিষ্ঠ হয়ে মনোসংযোগ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সেই অবস্থায় সালাত কায়েম করতে হবে। সূরা আল-বায়্যিনা আয়াত 5। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীনা হুনাফা। এছাড়া তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করবে। ওয়াইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমা। সালাত কায়েম করবে ও যাকাত প্রদান করবে, এটাই প্রতিষ্ঠিত সঠিক দ্বীন। সূরা বায়্যিনা আয়াত 5-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওমা উমিরু। এছাড়া তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয়নি ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীনা হুনাফা। খাঁটি মনে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করবে। ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। সালাত কায়েম করবে ও যাকাত প্রদান করবে। যালিকা দীনুল কাইয়্যিমা। এটাই প্রতিষ্ঠিত ও সঠিক দ্বীন। অতএব
সালাত কায়েম করতে হবে। লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, খাঁটি মনে একনিষ্ঠ চিত্তে। আল্লাহ আমাদেরকে খাঁটি মনে ও একনিষ্ঠ চিত্তে সালাত কায়েমের তৌফিক দান করুন। যালিকুল কাইয়্যিমা, এটাই প্রতিষ্ঠিত দিন। সূরা আল মুমিনুন আয়াত 1 ও 2। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে ভীত সন্ত্রস্ত। সূরা মুমিনুন আয়াত 1 ও 2। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে ভীত সন্ত্রস্ত। অতএব এখান থেকে আমরা জানতে পারলাম সালাতকে সফল করার জন্য সালাত কায়েম করতে হবে খাশিউন, ভীত ও সন্ত্রস্ত ভাবে। মুমিন কিভাবে জীবিত হবে এ প্রসঙ্গে সূরা আনফাল আয়াত 24 উল্লেখ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে মুমিনগণ, আপনারা আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দিন। ইজা দাআকুম লিমা ইউহীকুম, যখন তিনি আপনাদেরকে এমন বিষয়ে আহ্বান করেন যা আপনাদেরকে জীবিত করবে। আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখুন আল্লাহ মানুষের দেহ ও তার অন্তরের মধ্যস্থলে অবস্থান গ্রহণ করেন। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এবং তার কাছেই আপনাদের সবাইকে সমবেত করা হবে। সূরা আনফাল আয়াত 24 একটি বিস্ময়কর আয়াত। এখানে বিস্ময়কর মেসেজ দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে মুমিনগণ, আপনারা আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দিন। ইজা দাআকুম লিমা ইউহীকুম, যখন তিনি আপনাদেরকে এমন বিষয়ে আহ্বান করেন যা আপনাদেরকে জীবিত করবে। সুবহানাল্লাহ, আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দিলে জীবন লাভ করা যায়। ওয়া'লামু, এবং জেনে রাখুন, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ মানুষের দেহ ও অন্তরের মধ্যস্থলে অবস্থান করেন। সুবহানাল্লাহ, যখন আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দেওয়া হয় তখন স্বয়ং আল্লাহ মানুষের দেহ ও তার অন্তরের মাঝখানে অবস্থান গ্রহণ করে। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এবং তার কাছেই আপনাদের সবাইকে সমবেত করা হবে। আল্লাহ মানুষের দেহের মাঝখানে অবস্থান গ্রহণ করেন, তখন মানুষ জীবিত হয় এবং মৃত্যুর পরে
সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দিতে হবে, নতুন জীবন গ্রহণ করতে হবে। সূরা আল আনআম আয়াত 122। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। আর যে ব্যক্তি মৃত ছিল আমি তাকে জীবিত করেছি এবং আমি তাকে এমন একটি নূর বা আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। কামাম মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না? কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। এমনি ভাবে কাফিরদের দৃষ্টিতে তাদের আমলসমূহকে সুশোভিত করে দেওয়া হয়েছে। সূরা আল আনআম আয়াত 122। আল্লাহ তাআলা এখানে মানুষকে মৃত বলেছেন এবং আমি তাকে জীবিত করেছি। সকল মানুষই মৃত, আল্লাহ তাকে রূহ দ্বারা জীবিত করেন, আয়াত দ্বারা জীবিত করেন। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান। নূর হলো কোরআন। ইয়ামশি বিহি ফিন-নাস। একটি নূর বা একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কোরআন দিয়ে মানুষের মধ্যে চলাফেরা করে। কামাম মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে? সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে সে বের হতে পারছে না? কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। এমনি ভাবে কাফিরদের দৃষ্টিতে তাদের আমলসমূহকে সুশোভিত করে দেওয়া হয়েছে। কাফিরদের দৃষ্টিতে তাদের কাজ, তাদের আমল ভালো লাগে, তারা আমল করতেই ভালোবাসে। তারা নূর দিয়ে পথ চলতে চেষ্টা করে না। পথ চলতে হলে আমাদের নূরের প্রয়োজন। সূরা আল আনআম আয়াত 125। ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। অতঃপর যে ব্যক্তি চায় আল্লাহ তাকে পথে এনে তার পক্ষকে সমর্পিত করার জন্য উন্মুক্ত করে দেন। যে ব্যক্তি চায় আল্লাহ তাকে পথে এনে তার পক্ষকে সমর্পিত করার জন্য উন্মুক্ত করে দেন। ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজা। এবং যে ব্যক্তি বিপথে চলতে চায় আল্লাহ তার পক্ষকে খুব সংকুচিত করে দেন। যে ব্যক্তি বিপথে চলতে চায় আল্লাহ তার পক্ষকে সংকুচিত করে দেন। কাআন্নামা ইয়াসআদু ফিস সামাই। এমন ভাবে সংকুচিত করে দেন যেন মনে হয় সে আকাশে উঠছে। এমন ভাবে সংকুচিত করে দেন যেন মনে হয় সে আকাশে আরোহণ করছে। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিসা আলাল্লাযীনা লা ইউমিনুন। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিসা
আলাল্লাযীনা লা ইউমিনুন, এমনি ভাবে যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ লাঞ্ছনা চাপিয়ে দেন। এমনি ভাবে যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ লাঞ্ছনা চাপিয়ে দেন। সূরা আনআম 125 নম্বর আয়াত একটি বিস্ময়কর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তার পক্ষকে সমর্পিত করার জন্য উন্মুক্ত করে দেন। ব্যক্তি বিপথে চলতে চায় আল্লাহ তার পক্ষকে সংকুচিত করে দেন, এমন ভাবে সংকুচিত করে দেন যেন সে আকাশে আরোহণ করছে। এমনি ভাবে যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ লাঞ্ছনা চাপিয়ে দেন। আসলে ফামাই ইউরিদিল্লাহু, যে চলতে চায় আল্লাহ তাকে চালায় নেন। যে চলতে চায় আল্লাহ তার পক্ষকে উন্মুক্ত করে দেন, উন্মুক্ত করে দেন। যে বিপথে চলতে চায় আল্লাহ তার পক্ষকে সংকুচিত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের পক্ষকে যেন উন্মুক্ত করে দেন। সাবজেক্ট: দ্য পিউরিফিকেশন অফ হার্ট। বিষয় হল অন্তর প্রশস্তকরণ। সূরা তাহা আয়াত 25 ও 26। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। মুসা বললেন, হে আমার প্রভু, আমার বক্ষকে প্রশস্ত করে দিন। ওয়াইয়াসসির লি আমরি, আমার জন্য আমার নির্দেশিত কাজকে সহজ করে দিন। যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ইযহাব ইলা ফিরাউন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রভু, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আমার জন্য আমার নির্দেশকে সহজ করে দিন। কোনো কাজ করার আগে অন্তর প্রশস্ত হওয়া প্রয়োজন, বক্ষ প্রশস্ত হওয়া প্রয়োজন। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রাব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, হে প্রভু, আমার বক্ষকে প্রশস্ত করে দিন। সূরা আজ-জুমার আয়াত 22। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। সমর্পিত জীবনের জন্য আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন, সে তার প্রভুর পক্ষ থেকে দেয় এক নূর বা আলোকিত জীবনে আছেন। সমর্পিত জীবনের জন্য আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন, সে তার প্রভুর দেয়া তার পক্ষ থেকে এক নূর বা আলোকিত জীবনে আছেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতু কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দুর্ভোগ তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে আরো শক্ত হয়ে গেছে। দুর্ভোগ তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে আরো শক্ত হয়ে গেছে। উলাইকা ফি দালালিম মুবিন, তারা আছে স্পষ্ট বিভ্রান্তিতে। সূরা জুমার আয়াত 22-এ
আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন, আফামান শারাআল্লাহু সাদরাহু লিল ইসলাম, সমর্পিত জীবনের জন্য আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরি মির রাব্বি, সে তার প্রভুর পক্ষ থেকে দেয়া এক নূর বা আলোকিত জীবনে আছেন। আল্লাহ যদি কারো পক্ষ উন্মুক্ত করে দেন, সে তো একটা নূর, সে আলোকিত জীবনে আছেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতু কুলুবুহুম মিন যিকরিল্লাহ, দুর্ভোগ তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে আরো শক্ত হয়ে গেছে। উলাইকা ফি দালালিম মুবিন, তারা আছে স্পষ্ট বিভ্রান্তিতে। আল্লাহ আমাদের পক্ষকে উন্মুক্ত করে দিন, আল্লাহ আমাদেরকে একটি নূর দান করুন। আল্লাহ ও তার রাসূলে বিশ্বাসীদের অন্তর শক্তিশালী করা হয়েছে। সূরা আল মুজাদালা আয়াত 22 এর মাঝামাঝি। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অর্থাৎ আল্লাহ ও রাসূলে বিশ্বাসীদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম বিররূহিম মিনহু, এবং তাদেরকে শক্তিশালী করা হয়েছে তার রূহ দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আল্লাহ ও রাসূলে বিশ্বাসী, তাদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম বিররূহিম মিনহু, এবং তাদেরকে শক্তিশালী করা হয়েছে তার রূহ দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাব্বুনাল্লাহ বললে কি হয়? সূরা হজ আয়াত 40। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরিল হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, শুধু এই অপরাধে যে তারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের প্রভু। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরিল হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, শুধু এই অপরাধে তারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের প্রভু। যখনই আল্লাহ আমাদের প্রভু বলা হবে, ওই সমাজ, ওই রাষ্ট্র ঘরবাড়ি থেকে বের করে দেবে। এখন আমরা রাব্বুনাল্লাহ বলি, তাহলে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে না কেন? আসলে আমরা আল্লাহর সাথে অন্য কাউকে মিশ্রিত করে বলি রাব্বুনাল্লাহ। আল্লাহর সাথে কাউকে মিশ্রিত করে রাব্বুনাল্লাহ বললে কোনো সমস্যা হবে না। পরবর্তী আয়াতে আমরা জানব রাব্বুনাল্লাহ বললে কি হবে। যারা বলে রাব্বুনাল্লাহ, তাদের জন্য পুরস্কার। সূরা ফুসসিলাত আয়াত 30 থেকে 33। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে রব্বুন আল্লাহ, অর্থাৎ আমাদের প্রভু আল্লাহ, অতঃপর তার উপর সুদৃঢ় থাকে, তাদের নিকট ফেরেশতা নাজিল হয় এবং বলে, ভয় করবেন না ও চিন্তা করবেন না, এবং আপনাদের প্রতি ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ শুনুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাস্তাহিয়া আনফুসাকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ইহকালে ও পরকালে আমরাই আপনার অভিভাবক, সেখানে আপনাদের যা মন চাই আপনাদের জন্য তাই আছে, আপনারা যে জিনিসের কামনা করেন সেখানে আপনাদের জন্য তাই আছে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা প্রাথমিক আপ্যায়ন পরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে। সূরা ফুসসিলাত আয়াত 30 থেকে 31। আল্লাহ তাআলা এক বিস্ময়কর অফার দিয়েছেন শুধুমাত্র দুটি শব্দ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, অর্থাৎ আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তারা বলে ভয় করবেন না, চিন্তা করবেন না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আপনাদের প্রতি জান্নাতের সুসংবাদ যেমন ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা ইহকালে আপনার অভিভাবক, ওয়া ফিল আখিরা, এবং পরকালেও, ওয়া লাকুম ফিহা মা তাস্তাহিয়া আনফুসুকুম, সেখানে আপনাদের মন যা চায়, ওয়া লাকুম ফিহা মা তাদাউন, তাই দেওয়া আছে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা তো প্রাথমিক আপ্যায়ন পরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রভুর নির্দেশ পালন করা আপনার জন্য আবশ্যিক কর্তব্য। পৌঁছাতে হলে আপনাকে বহু কষ্ট স্বীকার করতে হবে। সূরা ইনশিকাক আয়াত 5 ও 6। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া খাফতাত, এবং আপনি আপনার প্রভুর নির্দেশ পালন করুন, এবং এটাই পৃথিবীতে আবশ্যিক কর্তব্য। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, আপনাকে আপনার প্রভুর নিকট পৌঁছাতে হলে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর
আপনি তার সাক্ষাৎ লাভ করতে পারবেন। সূরা ইনশিকাক আয়াত 5 ও 6। এই আয়াত দুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন, প্রভুর নির্দেশ পালন করা আপনার জন্য আবশ্যিক এবং বিশ্বের সকল মানুষকে ডাক দিয়ে বলেছেন, হে মানুষ, আপনি আপনার প্রভুর নিকট পৌঁছাতে বহু কষ্ট স্বীকার করতে হবে। বহু কষ্ট স্বীকার করলেই আপনি আপনার প্রভুর সাক্ষাৎ লাভ করবেন। সালাতে পবিত্রতা। সূরা মুদ্দাসসির আয়াত 1 থেকে 5। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে বস্ত্র আবৃত, কুম ফাআনজির, উঠুন, সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার প্রভুর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন, ওয়া রুজ্জা ফাহজুর, এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদ্দাসসির আয়াত 1 থেকে 5 পর্যন্ত সালাতে পবিত্রতা সম্পর্কে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে বস্ত্র আবৃত। প্রসঙ্গ শুরু হলো বস্ত্র অর্থাৎ পোশাক পরিচ্ছদ নিয়ে। কুম ফাআনজির, উঠুন, সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন অর্থাৎ সালাত আদায় করুন, ওয়া সিয়াতাহহির, এবং আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন, ওয়া রুজ্জা ফাহজুর, এবং অপবিত্র থেকে দূরে থাকুন। এখানে একদিকে পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন, অন্যদিকে নিজের শরীর, দেহ, মনকেও পবিত্র রাখুন। দুটো বিষয় উল্লেখ করা হয়েছে। সালাতে দাঁড়ানোর পূর্বেই পোশাক পরিচ্ছদ, নিজের দেহ ও মনকে পবিত্র রাখতে হবে। সূরা তাহা আয়াত 12। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আনা রাব্বুকা ফাখলা নালাইক, আমি আপনার প্রভু, অতএব আপনি আপনার জুতা খুলে ফেলুন। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, আপনি পবিত্র তুয়া উপত্যকায় আছেন। সূরা তাহা আয়াত 12 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আমি আপনার প্রভু, অতএব আপনি আপনার জুতা খুলে ফেলুন। আল্লাহর সাক্ষাতে জুতা খুলে ফেলতে হবে। এখানে হযরত মুসা আলাইহিস সালামকে জুতা খুলে ফেলতে বলা হয়েছে। এখানে বলা হয়নি আপনার জুতা অপবিত্র। আল্লাহর সাক্ষাতে জুতা খুলে ফেলতে হবে, বরং বলা হয়েছে আপনি পবিত্র তুয়া উপত্যকায় আছেন, অতএব আল্লাহর সাক্ষাতের স্থান পবিত্র। আল্লাহর সাক্ষাতে জুতা খুলে ফেলতে হবে। আল্লাহর সাক্ষাৎ জুতা পরে হয় না। আমরা এই বিষয়গুলোকে সালাতে অবশ্যই স্মরণ রাখব ইনশাআল্লাহ। সূরা আল আরাফ
আয়াত 31 ও 32। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। হে আদম সন্তান, আপনারা প্রত্যেক মসজিদে অর্থাৎ সালাতের সময় সুন্দর পোশাক গ্রহণ করুন আর খান পান করুন, কিন্তু অপচয় করবেন না। অবশ্যই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। কুল মান হাররামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। বলুন, আল্লাহ যেসব পোশাক পরিচ্ছদ বা সৌন্দর্যমণ্ডিত বস্তু ও পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন, তার বান্দাদের জন্য কে তা হারাম করল? সূরা আল আরাফ আয়াত 31 ও 32-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ। হে বনি আদম সন্তান, আপনারা প্রত্যেক মসজিদে অর্থাৎ সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করুন। সালাতের সময় আমাদেরকে সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে হবে। ওয়াকুলু ওয়াশরাবু, খান ও পান করুন। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খান ও পান করুন, কিন্তু অপচয় করবেন না। অবশ্যই আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। আমাদেরকে জোরভাবে আমাদের মনের মধ্যে সৃষ্টি হতে হবে যে আমি আল্লাহর সামনে সাক্ষাতে দাঁড়িয়ে আছি, অতএব আমাকে সুন্দর সুন্দর পোশাক ও পরিচ্ছদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন, বলুন, মান হাররামা জিনাতা, কে সুন্দর পোশাক হারাম করেছেন? আল্লাহু আল্লাতী আখরাজা লিইবাদি তাইয়্যিবা মিনার রিজক। আল্লাহ যেসব পোশাক পরিচ্ছদ বা সৌন্দর্য শোভামণ্ডিত বস্তু ও জীবিকা সৃষ্টি করেছেন তা বান্দাদের জন্য, কে তা হারাম করল? আমাদের কাছে বর্তমানে রেশমি কাপড়, লাল রঙের কাপড় অথবা ছবিযুক্ত কাপড় হারাম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন, মান হাররামা জিনাতা আল্লাহিল্লাতী, সুন্দর পোশাক পরিচ্ছদ কে হারাম করলো? আজ আমাদের সামনে বহু পবিত্র জীবিকা হারাম হয়ে গেছে, বহু সুন্দর সুন্দর পোশাক হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ। হে বনি আদম, আপনারা প্রত্যেক মসজিদে অর্থাৎ সালাতের সময় সুন্দর সুন্দর পোশাক পরিধান করুন। সালাতে দাঁড়ানোর পূর্বে মুখমণ্ডল ও দুই হাত ধৌত করতে হবে। সূরা মাঈদা আয়াত 6। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক। হে মুমিনগণ,
যখন আপনারা সালাতের জন্য দাঁড়ান তখন আপনাদের মুখমণ্ডল ও দুই হাত কনুই পর্যন্ত ধৌত করুন। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর আপনারা আপনাদের মাথা ও দুই পা টাকনু পর্যন্ত মাসে করুন। ওয়া ইন কুনতুম জুনাবান ফাত্তাহরু, আপনারা যদি অপবিত্র অবস্থায় থাকেন তবে পবিত্রতা অর্জন করুন। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, আর যদি রোগে আক্রান্ত থাকুন অথবা ভ্রমণে থাকুন অথবা আপনাদের কেহ মল ত্যাগ করে আসেন। আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, আর যদি আপনাদের কেহ স্ত্রীদের সাথে সহবাস করেন আর যদি পানি না পান তাহলে পবিত্র মাটি অনুসন্ধান করুন। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, অতঃপর তা দিয়ে আপনাদের মুখমণ্ডল ও দুই হাত মাসে করুন। মা ইউরিদিল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ আপনাদের উপর কোনো সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। মা ইউরিদিল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ আপনাদের উপর কোনো সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। ওয়ালাকিন ইউরিদি লিইউত্তাহিরাকুম, বরং আল্লাহ আপনাদেরকে পবিত্র করতে চান। লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। সূরা মাঈদা 6 নম্বর আয়াতে নামাজের পূর্বের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লিইউতিম্মা নি'মাতাহু, আল্লাহ তার নিয়ামতকে পূর্ণ করেছেন। এখানে সালাতে দাঁড়ানোর পূর্বে প্রথমে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম 2টি বিষয় হলো মুখমণ্ডল ও দুই হাত ধৌত করতে হবে। দ্বিতীয় বিষয় হলো মাথা ও দুই পা টাকনু পর্যন্ত মাসে করতে হবে। হাত ধৌত করতে হবে ও মুখমণ্ডল ধৌত করতে হবে, মাথা ও টাকনু মাসে করতে হবে। দ্বিতীয় অবস্থা হলো যদি আপনারা পানি না পান তবে মাসে করতে হবে। মাসে করার জন্য পবিত্র মাটি অনুসন্ধান করতে হবে এবং মাসে করতে হবে হাত ও মুখমণ্ডল। আল্লাহ কোনো প্রকার সংকীর্ণতা দেন নাই। এখান থেকে কোনো প্রকার সংযোজন অথবা বিয়োজন করার কোনো সুযোগ আল্লাহ দেন নাই। নামাজের পূর্ব প্রস্তুতির জন্য, নামাজের পূর্বে প্রস্তুতির জন্য যে কয়টি বিষয় প্রয়োজন তা শুধু এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এই আয়াতের সাথে কোনো ধরনের সংযোজন অথবা কোনো ধরনের বিয়োজন করতে পারবো না। আল্লাহ তার নিয়ামতকে পূর্ণ করেছেন। নামাজের পূর্বে আমাদের প্রস্তুতি খেয়াল রাখতে হবে। নামাজের পূর্বে বর্তমানে ওযুর সাথে অনেক কিছুই সংযোজন করা হয়েছে এবং অনেক কিছুই বিয়োজন করা হয়েছে। এগুলো আমাদেরকে খুবই যত্ন সহকারে খেয়াল করতে হবে।
আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করেছেন। সালাতে দাঁড়ানোর অবস্থান, সূরা বাকারা আয়াত 125। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা। এবং যেহেতু আমি কাবা গৃহকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থল করেছি। ওয়াত্তাখিযু মিন মাকামি মুসাল্লা। অতএব ইব্রাহিমের অবস্থান থেকে কিছু ধারণ করে সালাতের অবস্থান গ্রহণ করুন। ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাই সুজুদ। এবং আমি ইব্রাহিম ও ইসমাইলের নিকট ওয়াদা গ্রহণ করেছিলাম যে আপনারা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী ও সিজদাকারীর জন্য পবিত্র রাখুন। সূরা বাকারা আয়াত 125। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। যেহেতু আমি কাবা গৃহকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থল করেছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। অতএব ইব্রাহিমের অবস্থান থেকে কিছু ধারণ করে সালাতের অবস্থান গ্রহণ করুন। ইব্রাহিমের অবস্থান কি? পূর্বের আয়াত 124-এ বলা হয়েছে ওয়া ইজ ইবতালা ইব্রাহিমা রাব্বাহু বিকালিমাতি ফাআত্তামাহুন্না। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কতিপয় কালিমার দ্বারা পরীক্ষা করেছিলাম, তিনি তা পরীক্ষায় পাশ করেছিলেন। কালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি বলেছিলাম আমি তোমাকে বিশ্ববাসীর জন্য ইমাম বানাইলাম। ইব্রাহিমের অবস্থান হলো পরীক্ষা দিয়ে পাশ করে ইমাম। আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম। ইব্রাহিমের অবস্থান থেকে কিছু, মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তারপর মুসাল্লা দাঁড়ান। Hold any status of Ibrahim, then stand on musalla. Wa ahidna ila Ibrahim wa Ismaila an tahira baitiya. ইব্রাহিম ও ইসমাইলের কাছে ওয়াদা গ্রহণ করেছিলাম যে লিত-তাইফিনা ওয়া আকিফিনা ওয়া রুক্কাই সুজুদ। তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীর জন্য আমার এই ঘরকে পবিত্র রাখুন। এই আয়াত একটি বিশাল আয়াত। এই আয়াতের বক্তব্যগুলো পরবর্তী পর্বে ব্যাপকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে আজকের মতো একথাই বলতে চাচ্ছি, নামাজে দাঁড়ানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কোনো না কোনো অবস্থান গ্রহণ করতে হবে এবং 10th hold any status of Ibrahim from Ibrahim, then stand on musalla। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন পর্বে এই আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকের মতো এই পর্ব শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।